হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা ভাবছো আমরা কোথায় যাচ্ছি, তাই তো? চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা চলে যাচ্ছি মাকে নিয়ে মায়ের চোখ অপারেশন করাতে। রাস্তায় যাওয়ার পথে খুব জোর বৃষ্টি এলো, তাই আমরা দাঁড়িয়ে পড়লাম একটা দোকান ঘরে। মা আমাদের থেকে একটু দূরে একটা দোকানে দাঁড়িয়েছিল আর বারবার আমাদের দিকে দেখছিল, কারণ আমরা মায়ের থেকে একটু দূরে ছিলাম। তাই আজকে মাকে নিয়ে আমি, বাবা, দিদি, জামাইবাবু মিলে নিয়ে যাচ্ছি আইকেয়ারে। মা তো খুব ভয় পাচ্ছিল, তাই আমরা চারজন মিলে মায়ের সাথে চলে এলাম। আমি বাইরে বেরিয়ে দেখলাম আর বৃষ্টি হচ্ছে কিনা, আর ওখানে বাবা, দিদি, জামাইবাবু দাঁড়িয়ে আছে। ওদের দিকে ক্যামেরা করাতে ওরা ভাবছিল ওদের ফটো তুলছি, তাই এমন পোজ দিয়েছে। তাই একটা ফটোও তুলে নিলাম। এবার আমরা বেরিয়ে পড়লাম। জামাইবাবু তো গাড়ি বের করে নিয়েছে, কিন্তু বাবা গাড়িটা রাস্তায় তুলতে পারছিল না, তাই দিদি একটু হেল্প করে দিল। বাবাকে বললাম, তুমি মাকে নিয়ে এগিয়ে যাও, আমরা তোমার পেছনে যাচ্ছি। আমরা তো অনেক খোঁজার পর এই আইকেয়ারে এসে পৌঁছালাম। আমরা তো আইকেয়ারে পৌঁছে গেছি। দেখো বন্ধুরা, আমরা এসেছি আলো আইকেয়ার ইউনিট। এটি উদ্বোধন হয়েছিল বাংলার 9 চৈত্র 1417 সালে আর ইংরেজির 24/3/2011 সালে। এটি উদ্বোধন করেছিলেন শ্রীমতী ছবিরানী পাত্র। আমরা এসেছিলাম মাকে নিয়ে চক্ষু স্পেশালিস্ট ডক্টর কৌশিক পাত্রের কাছে, যিনি মায়ের চোখের অপারেশনটা করবেন। এসে দেখলাম এখানে ওনার ফ্যামিলিও থাকে। আমরা রিসেপশনে মাকে বসিয়ে দিয়েছি। এখানে তো আরও অনেকে এসেছেন চোখের অপারেশন করাতে, অনেক ভিড় ছিল ওখানে। এখানে তো একজন ম্যাডাম আমাকে রীতিমতো দেখেই যাচ্ছিলেন, ক্যামেরা করছিলাম তাই। রিসেপশনের বাইরে ছিল অনেক রকমের গাছ। আমি তো এই গাছগুলোর নাম জানি না, তোমরা কি কেউ জানো এই গাছটির নাম কি? আমার কাছে তো এই গাছগুলোর নাম অজানা, তাই তোমরা যদি কেউ এই গাছটির নাম জানো তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে এসো। আর ছিল খুব সুন্দর একটা গার্ডেন। গার্ডেনে ছিল কত ধরনের ফুলের গাছ, আরও অনেক রকমের গাছ। গার্ডেনে ছিল চোখের ডিজাইন করা অনেক রকমের গাছ লাগা। আমার তো গার্ডেনটা খুব ভালো লেগেছে, কারণ গার্ডেনটা ছিল খুব সুন্দর করে সাজানো। তোমাদের কার কার এই গার্ডেনটা ভালো লেগেছে কমেন্ট করে জানিও। কিন্তু গার্ডেনটা তো আমার এতটাই ভালো লেগেছিল যে আমি গার্ডেনটা বারবার দেখছিলাম। গার্ডেনটা এত সুন্দরভাবে সাজানো ছিল যে আমার মনে হচ্ছিল বারবার যেন ওই গার্ডেনের দিকেই তাকিয়ে থাকি। গার্ডেনের বাইরে রয়েছে দোপাটি গাছ, কত রকমের ফুল ফুটেছে। আরও আছে পেয়ারা গাছ, ড্রাগন গাছ। ড্রাগন গাছে ফলও ধরেছে। মৌসুমী লেবুর গাছও রয়েছে, লেবুও হয়েছে। পদ্ম ফুলের গাছ রয়েছে, জবা ফুলের গাছ, জামকুলের গাছ, আরও নানা রকমের ফুলের গাছ, পাতাবাহারের গাছ। তোমরা ভাবছো তো যে আমরা ওদিকে কোথায় যাচ্ছি? জামাইবাবু বলল ওখানে নাকি পাড় বাঁধানো একটা পুকুর আছে, তাই চলে যাচ্ছি দেখতে। এসে দেখি এইটুকু একটা চৌবাচ্চার মতো পুকুর, ওখানে নাকি মাছ ছাড়া আছে, কিন্তু আমরা তো দেখতেই পেলাম না। এখানে চলছে গেটের কাজ। ওখান থেকে আমরা চলে এলাম টাকা জমা করার জন্য। এখানেও অনেক পেশেন্ট ছিল। এখানে এসে বসলাম, আর এখানে এসে দেখি আমার বাপিও চলে এলো আমাদের সবার সাথে দেখা করতে। দেখতেই পাচ্ছ তোমরা এখানে কত পেশেন্টের বাড়ির লোক রয়েছে। এখানে তো আমরা বসে বসে একজন স্যারের কথা শুনছিলাম। উনি অপারেশনের ব্যাপারে আমাদেরকে সবটা বুঝিয়ে বললেন। সবাই তো খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। এবারে কি, হ্যাঁ, মনোপোকালের থেকে অবশ্যই মাল্টিপোকালের অনেক পার্থক্য হবে। সেটা যখন গিয়ে দুটো করাবে এবং পেশেন্ট বুঝতে পারবে। কিন্তু বাইরে থেকে আমি বলে দিলে বা ডাক্তারবাবু বলে দিলে বা বাড়িতে বলে দিলে তিনি অনুভব করতে পারবে না, পেশেন্টই বুঝতে পারবে। সবকিছু শোনার পর এখানে টাকা জমা করে আরও যা কিছু সিগনেচার করা ছিল ওগুলো করে চলে এলাম মায়ের কাছে। মায়ের কাছে তো কাউকে থাকতে দিচ্ছিল না, তাই আমরা সবাই মিলে বসে পড়লাম বাইরেই, আর মায়ের জন্য ওয়েট করলাম। সব পেশেন্টের বাড়ির লোকজনের বাইরেই ওয়েট করছিল তাদের পেশেন্টের জন্য। বাইরে দিয়ে দেখতে পেলাম মাকে তাদের পেশেন্টের ড্রেস মেনটেন করে চোখটা ক্লিন করে দিচ্ছিলেন। এরপর মাকে ওটিতে নিয়ে চলে গেলেন। সন্ধে হয়ে যাচ্ছে, মাকে তো এখনও ওটি থেকে বের করছিল না, তাই একটু টেনশন হচ্ছিল। মা তো কিছুতেই আসতে চাইছিল না। আমি জোর করে মাকে নিয়ে এসেছিলাম, অনেক বুঝিয়ে রাজি করিয়ে। অনেকটাই সন্ধে হয়ে গেল, মাকে ওটি থেকে বের করতে মায়ের সাথে দেখা করতেই দিচ্ছিল না কাউকে। তো যখন ডক্টর এসে ওটি থেকে বললেন যে অপারেশন সাকসেসফুল, তখন তো অনেকটাই নিশ্চিন্ত। মা তো এই ওটি থেকে বেরিয়েছে, তাই দেরি হবে বাড়ি ফিরতে। তাই আমি, বাবা, জামাইবাবু বাড়ি চলে এলাম দিদিকে মায়ের কাছে রেখে, কারণ বাড়ি গিয়ে সবার জন্য রাতের খাবার তৈরি করতে। দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তোমরা সবাই আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে কোনো ভিডিওতে।